আসসালামু আলাইকুম গাইজ, শুভ সকাল। প্রত্যেক দিন মাংস খেয়ে আসলে এখন বোরিং হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে যেটা করেছি একটু ডিফারেন্ট। পরোটা দিয়ে, ঘিয়ে ভাজা পরোটা দিয়ে, এই যে ঘিয়ে ভাজা পরোটা দিয়ে সেমাই দিয়ে খাবো গাইজ। ঘিয়ে ভাজা পরোটা আর সেমাই দেখতেই পাচ্ছেন, এই যে একদম ঘিয়ে ভাজা পরোটা, মচমচে, ভিতরে খুব সফট, অনেকগুলো লেয়ার হয়েছে। এটা দিয়ে সেমাই দিয়ে খাবো গাইজ। এই হচ্ছে সেমাই, ঠান্ডা সেমাই, ফ্রিজে রাখা ঠান্ডা সেমাই, এটা দিয়ে খাবো। আর সাথে একটা ডিম আছে এক্সট্রা প্রোটিনের জন্য। এনিওয়েজ, তো ডিমটা এখানে মুখ্য বিষয় না, বিকজ ডিমটা জাস্ট মাত্র এক্সট্রা প্রোটিনের জন্য নিয়েছি, বাট যেন ফিল থাকে, মানে দুপুর পর্যন্ত তুমি যেন আর থাকতে পারে, ঠিক আছে। আর এখন যেটা করব, দেখুন পরোটাটা একদম মানে পিঠাই রুটি যেরকম এরকম এরকম আপনি একদম মানে খুব সফট, উপর দিয়ে খুব ক্রাঞ্চি ক্রিস্পি একটা ব্যাপার স্যাপার, আর ভিতরে খুব একদম অনেকগুলো লেয়ার সফট, মনে হচ্ছে যে ক্রসনের যে গ্রান, এরকম গ্রান আসতেছে। সো এটা দিয়ে আমি এখন খাবো ঠান্ডা সেমাই দিয়ে, আশা করছি খুব মজা লাগবে গাইস। সো দিয়ে দেবো উপরে প্রথম বাইট। বিসমিল্লাহির রহমানির রহিম। ও খুবই মজার গাইস, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু একটা খাবার। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর স্পেশালি এরকম ঘিয়ে ভাজা পরোটায় একদমই কি বলবো, বলার কিছু নেই এখানে গাইস। যা বলার জিহ্বা আসলে ফেল করতেছে। যারা অলরেডি খেয়েছেন তারা জানেন। স্পেশালি কিন্তু নর্মাল যে পরোটা, বাজারের যে পরোটা, এটা কিন্তু এরকম হবে না। আপনি বাসায় ঘিয়ে ভাজা পরোটার স্বাদ কিন্তু, বা বাটার দিয়ে বাজার যে পরোটার যে স্বাদ, সেটা কিন্তু নর্মাল পরোটায় পাবেন না আপনি। হ্যাঁ, নিয়ে নিলাম। একবার খালি খেয়ে দেখি শুধু পরোটাটা অনেক ওন, দেখি কেমন লাগে। অনেক মজার গাইস, ঘিয়ের মানে স্বাদটা আসতেছে। আর ঠান্ডা সেমাই খুবই প্রিয়। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই খাবারটা কেমন লাগে বা লেগেছে। ডিমটা গাইস খেতে মন চাইতেছে না, বাট তারপর একদম শেষের দিকে গিয়ে খাবো, শুধুমাত্র এক্সট্রা প্রোটিনের জন্য। আদারওয়াইজ ডিম আমি খেতামই না। বাট ডিমটা না খেলে দেখা যায় যে দুপুরের আগে খেতে লেগে যায়। সো সেই ঝামেলায় পড়তে চাই না। ডিম খাবারটা খুবই বিরক্তিকর। তো যেটা করবো, ডিমটা সবটাকে একসাথে র্যাপের মতো করে সবটাকে একসাথে ভিতরে ঢুকে দিয়ে দিই। সকালবেলা ডিম খেতে আমার একদিনই পছন্দ না, বাট তারপর প্রত্যেকদিন খাই। যেটা বললাম, ব্রেকফাস্টে একটু এক্সট্রা প্রোটিন না খেলে দেখা যাচ্ছে খিদা লেগে যায় অল্প সময়ে। সো আমি যেটা করব, এই যে ডিম, দামি ডিম কিন্তু গাইস, প্যারাগনের ডিম, ঠিক আছে। নর্মাল যেই বাজারের ডিম, ওইটা থেকে প্রায় 20-30 টাকা হয়তো বা বেশি।
যাক, শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন আপনারাও নিশ্চয়ই কুরবানির সময় অনেক কিছু খাচ্ছেন, সকালবেলা হয়তো বা রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছেন। কমেন্টে জানাবেন আপনারা কী খাচ্ছেন। আমি তো সেমাই দিয়ে ঘি পরোটা খাচ্ছি, গতকাল খেয়েছিলাম। না, গতকাল খাইনি, রুটি দিয়ে খেতে হবে মাংস। সো এখন আপাতত আমার খাবার প্রায় শেষ, পরোটা প্রায় শেষের দিকে। একটু সেমাই দিয়ে নিই মুখে, মিষ্টি করে ডিমটা খেয়েছি মাত্র। সো গাইস, আজকের ভিডিও এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার ঈদ মুবারক, বাই বাই।